Hello everyone, Assalamu alaikum. This is me Ritu and welcome back to another vlog. তো গাইস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে ঘরে বসেই দুধের ছানা দিয়ে কাঁচাগোল্লা তৈরি করা যায়। তো প্রথমে আমি এখানে 2 লিটারের মতো দুধ নিয়েছি। তো দুধটাকে জাল দেওয়ার জন্য আমি চুলায় অলরেডি বসিয়ে দিয়েছি আর এখানে আমি সম্পূর্ণ একটা লেবু নিয়েছি। তো আমার দুধটা যখন বলক চলে এসেছিল তখনই আমি সাথে সাথে পুরো একটা লেবুর রস দুধের মধ্যে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ভিনেগারও দিতে পারবেন, বাট আমার ভিনেগার ছিল না, তাই আমি এখানে লেবু ব্যবহার করেছি। তো লেবুর রসটা দেওয়ার পর আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। আর লেবুর রসটা দেওয়ার সাথে সাথেই আপনারা দেখতেই পাচ্ছেন এখানে দুধটা ফেটে গিয়েছে এবং দুধ ফেটার সাথে সাথেই দুধের ছানাটা তৈরি হয়ে গিয়েছে। তো আমি আর কিছুক্ষণ চুলায় রেখে তারপর সম্পূর্ণ ছানাটাকে একটি ছাঁকনির সাহায্যে আলাদা করে নিব। তো আমি এই ছাঁকনির মধ্যে পুরো ফাটা দুধের ছানাটাকে ঢেলে দিচ্ছি এবং এই ছানাটাকে আমি নর্মাল পানিতে ভালোভাবে ধুয়ে নিব। এই ছানাটাকে কিন্তু নর্মাল পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে, তা না হলে ফাটা দুধের যে একটা টক ফ্লেভার আছে, তারপর যে একটা স্মেল আছে সেটা রয়ে যাবে। তো ছানাটাকে আমি ভালোভাবে ধুয়ে যতটুকু সম্ভব ছানার থেকে পানিটা চেপে চেপে ফেলে দিব। এরপর আমি 2-3 ঘন্টার জন্য ছানাটা ছাঁকনির মধ্যেই ঝুলিয়ে রেখে দিব। তো এখন আমি চলে এসেছি সেই ছানাটাকে নিয়ে। এখন আমি এই ছানা দিয়ে কাঁচাগোল্লাটা তৈরি করে নিব। তো এখানে আমি পুরো ছানাটাকে একটা প্লেটে করে নিয়েছি এবং এই ছানাটাকে আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি। এক ভাগ আমি প্লেটের মধ্যে রেখে দিয়েছি, আরেক ভাগ ছানা নিয়ে এখন আমি কাঁচাগোল্লাটা রেডি করে ফেলবো। তো এই ছানার মধ্যে এখন আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী, টেস্ট অনুযায়ী, মিষ্টি অনুযায়ী চিনি দিয়ে নেবেন। এখানে আমি আমার পরিমাণ মতো চিনি দিয়ে এই পুরো ছানাটাকে ভালোভাবে মাখিয়ে নিব যাতে ছানা এবং চিনি একসাথে মিশে যায়। তো এই তো আমি আমার ছানাটাকে চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে ফেলেছি। তো আমার এই চিনি এবং ছানার মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি এই ছানাটাকে নিয়ে চুলায় চলে যাব। তো আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং আমার সেই চিনিওয়ালা ছানাটাকে ফ্রাই প্যানে ঢেলে দিয়েছি। তারপর এখানে আমি কিছুক্ষণ ছানাটাকে নাড়াচাড়া করব। তো চুলায় ফ্রাই প্যানে ছানাটা দিয়ে সেই ছানাটাকে আপনারা প্রায় 5-10 মিনিট একটু নাড়াচাড়া করে নেবেন। তারপর এই ছানাটার মধ্যে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কনডেন্স মিল্ক দিয়ে নেবেন। তো আমি এখানে আমার পরিমাণ মতোই কনডেন্স মিল্ক দিয়ে নিয়েছি। এখন এই কনডেন্স মিল্কটা দিয়ে তারপর ভালোভাবে নাড়াচাড়া করে নেব যত না পর্যন্ত ছানার কালারটা চেঞ্জ হয়ে যায় এবং পুরো ছানাটা একদম ফ্রাই প্যান থেকেই আলাদা হয়ে যায়। ও আপনারা আমার ব্যাকগ্রাউন্ডের সাউন্ডটা স্কিপ করবেন, বিকজ আমি যে রুমে বসে ভয়েস দেই সেই রুমে আমি এক জোড়া লাভবার্ড পাখি পালি আর সেই পাখিগুলোই কিচিমিচি শব্দ করছে। তো সেই পাখির শব্দই আপনারা পাচ্ছেন। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কিন্তু অনবরত ছানাটাকে নাড়াচাড়া করে যাচ্ছি আর আস্তে আস্তে কিন্তু আমার ছানার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আর কিন্তু ফ্রাই প্যান থেকেও ছানাটা একদম আলাদা হয়ে যাচ্ছে। তো আমি আর কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর ছানাটাকে আমি নামিয়ে ফেলবো। তো এই যে আমার কাঁচাগোল্লা তৈরি করার জন্য এখানে আমার ছানাটা একদম রেডি। তো আমি এই ছানাটাকে একদম সাথে সাথে যে আরেক ভাগ ছানা তুলে রেখেছিলাম সেই ছানার উপরেই দিয়ে দিচ্ছি এবং এই গরম অবস্থা থাকায় আমি আলতো হাতে আস্তে আস্তে করে আগের সেই ছানাটার সাথে মিশিয়ে নিচ্ছি এবং ভালোভাবে মিশাতে হবে। আর যতটা সম্ভব পারবেন একদম গরম থাকা অবস্থায় মিশ্রণটি মিশিয়ে নিতে। তো এখানে আমার ছানার মিশ্রণটি রেডি হয়ে গিয়েছে। এখন আমি গোল গোল করে কাঁচাগোল্লার শেপ তৈরি করে ফেলবো।
আর দেখেন আপনারা যে আমার এই গোল শেপটা দেখতে কত সুন্দর হয়েছে এবং পারফেক্ট একটি কাঁচা গোল্লা বানিয়ে ফেলেছি। তো এখন আমি আরেকটা প্লেটের মধ্যে কিছু গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। তো আমি যে গোল শেপের কাঁচা গোল্লাটা বানিয়েছিলাম সেই কাঁচা গোল্লাটাকে আমি এই দুধের সাথে মিশিয়ে নিব। তো এইভাবে করে পুরো ছানাটাকে এক এক করে এভাবে গোল শেপ করে এবং গুঁড়ো দুধের সাথে মিশিয়ে কাঁচা গোল্লা বানিয়ে ফেলবো। তো আপনারা দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমার একদম পারফেক্ট কাঁচা গোল্লা রেডি। তো আপনারা চাইলে এভাবে আমার ভিডিও দেখে স্টেপ বাই স্টেপ ঘরে বসেই খুব সহজে কাঁচা গোল্লা বানিয়ে ফেলতে পারবেন। আর আপনারা খুব ভালো করে দেখতেই পাচ্ছেন যে আমার খুব ভালো এবং পারফেক্টভাবেই কাঁচা গোল্লা রেডি হয়ে গিয়েছে। আর এটা খেতে অসম্ভব মজার ছিল, আমার পরিবারের সবাই খুবই পছন্দ করেছে এবং দেখতেও কিন্তু খুব লোভনীয় লাগছে, তাই না? তো আপনারাও আর দেরি না করে বাসায় থাকা লিকুইড গুঁড়ো দুধ দিয়ে তার সাথে আর কিছু অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন এই কাঁচা গোল্লা। তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে এবং আমার ভিডিও দেখে অবশ্যই বাসায় ট্রাই করবেন, আশা করব খেতে খুব ভালো লাগবে। সো আজকে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল ফয়সাল ঋতু ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও দেখার সাথে সাথে একটা লাইকও করে দেবেন। আর আমার ফেসবুক পেজ বাংলাদেশি ব্লগার ঋতু সেটাকেও ফলো করে দিবেন। সো আজকের মতো এখানেই শেষ করছি, নেক্সট ব্লগ দেখার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।